বন্ধুরা শুভ সকাল। সকাল সকাল চলে আসলাম নিজে বাড়ি লফটে। অনেক বন্ধুদের কোশ্চেন যে কি করে ওই মানে আর কি কৃমির ওষুধটা করাতে হবে। কৃমি ওষুধের জন্য আমি জেন্টাল বলে একটা ওষুধ আছে, সেটা ব্যবহার করি। 18 টাকা না 20 টাকা দাম। ওটা আপনারা যে কোনো মেডিসিন দোকানে পেয়ে যাবেন, ঠিক আছে। সকালবেলা কোনো জল টল দেবে না, কোনো জল টল না দিয়ে বড় বাচ্চা যেগুলো 4 পর 5 পর চলে গেছে তাদেরকে 5 ফোঁটা, আর অ্যাডাল্ট পায়রাদের 6 ফোঁটা, আর তার থেকে যদি ছোট বাচ্চা থাকে তাহলে 1 ফোঁটা 2 ফোঁটা কমিয়ে দেবেন, ওই 3-4 ফোঁটার মতো দিয়ে দেবেন। পুরো খালি পেটে সকালবেলা পুরো জল টল কিচ্ছু দেবেন না, বিকেলবেলা জল দেবেন। সেরকম করে পায়রাদেরকে কী হবে 5 ফোঁটা 6 ফোঁটা করে মুখের ভিতর দিয়ে দিয়ে ব্যাস আপনারা খোপ টোপ সব বন্ধ করে রাখবেন। সেদিনকার জল খাবার কিছু দেবেন না। বিকেলবেলায় খোপটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার ধুয়ে দেবেন আর পরিষ্কার জল দেবেন, ঠিক আছে। আর তার পরের দিন আপনারা কি করবেন, সকালবেলা উঠে আপনারা Li52 যেটা হয়, সকালবেলা নাও দিতে পারে, অনেকে দেয় না। বিকেলবেলা আপনি জলে Li52 মোটামুটি যার 5 থেকে 6টা পায়রা 7টা পায়রা আছে 1 লিটার জলে হাফ ঢাকনি বা 500 ml জলে হাফ ঢাকনি দিলে বেটার হয়, সেটা করতে পারেন, ঠিক আছে। আর ভিটামিন ক্যালসিয়াম হিসাবে অনেকে জিজ্ঞাসা করছে, আমি ইবিওনের 200 mg পাতা, ওটা একটা করে রাতের বেলা উষ্ণ গরম জল 10 ml দিয়ে খাইয়ে দিই পায়রাদেরকে, এতে পায়রা ফিট থাকে। আর দ্বিতীয় কথা, অনেকে A to Z ব্যবহার করতে পারে। 1 লিটার জলে 1 ঢাকনি বা 1 ঢাকনি থেকে একটু সামান্য কম, ঠিক আছে, ওটা দিতে পারে। আর যেটা প্রয়োজন বন্ধুরা, মানে কৃমি করানোর পরেই কিন্তু আপনারা পায়রাদেরকে একদম উড়ান দেবেন না। কটা দিন রেখে শুয়ে নিয়ে 7 দিন পরে উড়ান দেবেন। আর Li52 পরপর 3 দিন টানা চলবে, ঠিক আছে। তা বলে দিলাম আমি আপনাদেরকে। এই যে দেখুন বন্ধুরা, অনেকদিন পরে আজকে সুরকি দিয়েছি আমার পায়রাদেরকে। দেখুন সুরকি কত ভালো খাচ্ছে, সুরকি খাওয়ার ওস্তাদ এরা। দেখুন অনেকদিন পরে দিলাম, এই যে দেখুন সুরকি খাচ্ছে সব, সকাল সকাল দিলাম। আর বন্ধুরা, কারো যদি কোনো কোশ্চেন থাকে সে আমাকে মেসেজ বক্সে জানাতে পারে, আমি তাদের অ্যান্সার দিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে। এই যে দেখুন পায়রাগুলো। আর বন্ধুরা আরেকটা কথা, কৃমি করানোর পরের দিন সকালবেলা জলে হালকা একটু ইলেকট্রল মিলিয়ে দেবেন, যেহেতু সমস্ত কৃমি মারা যাওয়ার ফলে তাহলে কি হয়, মানে পেটটা গরম হয়ে ওঠে। যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার তো দেবেনই, তাছাড়া যদি পায়রাগুলোকে ভালোভাবে রাখতে চান তাহলে কিন্তু ইলেকট্রলের জল দেবেন সকালবেলা। তার পরের দিন যেদিন আপনি কৃমি করাবেন তার পরের দিন সকালবেলা কথা বলছি। আর সেদিন রাতের বেলা সন্ধ্যাবেলা খাবার দেবেন, সেটা কিন্তু প্লেন জল চলবে, এটা মাথায় রাখবেন। আর কারো যদি কোনো কোশ্চেন করতে ইচ্ছা হয় তাহলে সে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারে বন্ধুরা।